আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। এখানে এখন 6:46, আমি মেডিটেশন করতে উঠেছি আর তার সাথে একটা ফ্রেশ নিয়েছি, যেহেতু আমি ডায়েটে আছি। সকাল সকাল উঠে মেডিটেশনটা একদম লাগবেই এটা করতে। তারপরে যে দেখাচ্ছিলাম আমাদের ক্লাস হচ্ছে, তার ক্লাসের মধ্যে আমি ব্রেকফাস্টটাও কমপ্লিট করেছি। ব্রেকফাস্টে আমি নিয়ে হচ্ছে একটা ফর্মুলা 1 শেক। তো তারপরে এখানে ঘর গোছাতে চলে এসেছি। যেহেতু কালকে আমাদের বাড়িতে আমার মা এসেছিল, আর মা ছিল, আজকে চলে গেছে। না সরি, পরশু এসেছিল, কালকে চলে গেছে। এবার সে বিকালে চলে গেছিলো, সেই অবস্থাতে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, কিছু গোছানো হয়নি। তো আজকে সবকিছু করে নেবো, গোছগাছ মানে পরিষ্কার করে নেবো। যেহেতু মা ছিল, তারপরে ছেলেও ভীষণ মানে পরিমাণে সব নোংরা ঝোংরা করেছে, অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, কেমন ভিডিও নিয়ে সেটাও জানি না। I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. ম্যানেজ করে নিও। আর এই যে এখানে বেড কভারটা আমি চেঞ্জ করে নিয়েছি। আমি বেড কভারের উপরেই আর একটা বেড কভার ফেলেছিলাম, ওটা তুলে এই বেড কভারটা পরিষ্কার বেড কভারের উপরে আর একটা বেড কভার ফেলেছিলাম। তো গাইস, সব কিছু গোছানো কমপ্লিট। আর ওদিকে সেই দেখাচ্ছি, ওখানে সব নোংরা জামা কাপড়গুলো রেখে দিয়েছি। যেহেতু কালকে অনেক লোক ছিল আমার বাড়িতে, সব নোংরা জামা কাপড় ওখানে আছে, সব কিছু পরিষ্কার করতে হবে। বাথরুমটাও আমার পরিষ্কার করা কমপ্লিট। এদিকে ঘরও গোছানো কমপ্লিট, সব কিছু পোছাপুছি ধোয়াধুয়ি সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে মানে শেয়ার করতে চাই। তো যারা আমাদের কাজ করে তাদেরকে রীতিমতো আমরা ঘর মুছতে দিই না, কারণ আমরা আমাদের ডাইনিংটা মোছার জন্য তাদেরকে রেখেছি। ঘর মানে যে যার ঘর তারাই মোছে, কিন্তু আজকে তাদেরকে দিয়ে একটু মুছিয়ে নিয়েছি, কারণ কালকে থেকে প্রচুর কষ্ট হয়ে গেছে। তো এই চলো সারাদিন কী কী করি সবটাই দেখাবো। আর ওদিকে রান্না হচ্ছে, আমার বড় যা মানে বড় আপা রান্না করছে ওদিকে আজকে। তো আমি এদিকে একটু গোছগাছ করছিলাম। তো এই যে সব কিছু গোছানো হয়ে গেছে, এই ফ্লাওয়ার্সগুলো তোমরা হয়তো আগেও দেখেছো, ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে দেখতে। কালকে তো আমার মা এসে বলছিল এই ফ্লাওয়ার্সগুলো আমরা কোথা থেকে কিনেছি। তো আমি বলেছিলাম যে এটা আমি ফুটপাথ থেকে কিনেছি, তার সুন্দর। আর এদিকে প্রচণ্ড হাওয়া ছেড়েছে রাস্তার দিকে, আর এদিকের আমাদের পুরো জঙ্গলটা পুরো সাফ করে দিয়েছে কেটে। আর আজকে তো 1 ফেব্রুয়ারি, ওই জন্যে সবাই পিকনিকে যাচ্ছিল। তো ওখানে একজন দুধওয়ালা যাচ্ছিলো, আমার একটু দুধের প্রয়োজন ছিল, ওই জন্য জিজ্ঞাসা করছিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, সবাই পিকনিকে যাচ্ছে খুব। আর এখন সত্যি কথা বলতে পিকনিকে সবাই খুব একটা যায় না, খুবই কমই যাচ্ছে। আর সেই সময় আমি ক্যামেরাটা একটু অফ করেছিলাম, কারণ প্রচণ্ড জোরে গান চালাচ্ছিল, একটু কপিরাইট আসতে পারে, ওই জন্যে। তো চলো সারাদিন কী করি সবটাই তোমাদেরকে দেখাই। আর যে এদিকটাও গোছানো কমপ্লিট। আর হ্যাঁ, এটা আমি কিনেছি, দেখো রিসেন্টলি, যে এটা খুব চলছে নাকি এখন, এর ভিতরটা পুরোটাই কাঁচ আছে, ভীষণ জ্বলছে নাকি। তো এই হচ্ছে গোছানো কমপ্লিট। আর আমি আগের দিন মলে গেছিলাম, সেটা তোমাদেরকে অবশ্য দেখাইনি। এটা কিনে এনেছি, এখানে স্কিন কেয়ার সব কিছু রাখার জন্য কিনে এনেছি। আপাতত আমি ভীষণ পরিমাণে একনিতে ভুগছি, ওই জন্য কিচ্ছু রাখিনি স্কিন কেয়ারের, সব কিছু এই যে এখানে তুলে দিয়েছি, সব এখানে বাদ দিয়ে দিয়েছি। এখানে সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছি, এগুলো আর কিছু মাখবো না এখন। খুব সিম্পলের মধ্যে একটা স্কিন কেয়ার রেখেছি, একটা সিরাম, একটা ময়শ্চারাইজার, এটা ছেলের, আর একটা সানস্ক্রিন, একটা টোনার, এই যে ফেসিয়াল রেজার, আর একটা পঞ্চবতী ক্রিম আছে আমার
এরিয়াগুলো মানে মুখের এরিয়াগুলো একটু ডাল হয়ে গেছিলো ওই জন্য। আর এটা ব্রণেরও খুব কাজ করে এই পঞ্চবতী ক্রিমটা। এটা আমি অফলাইন থেকে কিনেছিলাম। আর এখানে একটা আছে লিপ কেয়ারের জন্য লিপ বাম, এটা আমার চিরুনি। এখানে আছে যে অ্যাকনি কারেক্টার। এই হচ্ছে আমার মাছ ভাজা হচ্ছে, আর এখানে আমি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। এখানে আমার ভাত রান্না হচ্ছে। আর সকালে উঠে তোমরা দেখতেই পেয়েছো কিছু কিছু মেডিটেশন করছিলাম। আর আমি উঠেছিলাম 5:30-এ। উঠে ওয়ার্কআউট কমপ্লিট করে একটা ফ্রেশের সাথে তারপরে একটা শেক নিয়েছি। সেই শেকটাকে যে এখানে কমপ্লিট করে ফেলেছি, দেখানো হয়নি। আমি কালকে যদি পারি অবশ্যই দেখিয়ে দেবো। কালকে বলা ভুল, নেক্সট দিন, হ্যাঁ, মানে যেদিনই ব্লগ করবো না কেন অবশ্যই দেখিয়ে দেবো। তো এখানে আমি এখন সবজি সব বার করেছি, দেখি কি রান্না করি। আপাতত সিম বাড়ছি, এই যে মিঝুলি দিয়ে সিম করব চিংড়ি মাছ দিয়ে। সবজিওয়ালা এসেছে, কিছু সবজি নিয়েছি এই যে। তো আজকে অনেক সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি, কতটা কী করতে পেরেছি জানি না, তো অবশ্যই দেখাবো। আর এই যে এখানে চিংড়ি মাছ রাখা আছে। রান্নাঘরের অবস্থা সকালবেলা অনেকটাই খারাপ। আর ওই যে নিচেই সবজিওয়ালা দাঁড়িয়ে আছে। তো চলো রান্নাটা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। পেঁপে নিয়ে ছাদে এসেছি। কি শোন শোন, একটু হাই করে দাও তো, হাই করে দাও তো। হাই, হ্যালো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, শোনো। হ্যাঁ, যেহেতু আমি এখানে স্নান করে এসেছি ওই জন্য একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ারটা আগেই দেখিয়েছি, আমার কিছু সেরকম নেই। একটা সিরাম আর একটা ময়শ্চারাইজার, আর একটু ছাদে যাব বলে এখন একটু সানস্ক্রিনটাও মেখে নেব। যেহেতু স্নান করে এসেছি, চুলটাও শুকাতে যেতে হবে। আমার ঘরে চুল শুকানো মেশিন আছে, কিন্তু আমি ওটা দিয়ে শুকাই না খুব প্রয়োজন না হলে। তো আর এখানে শীতকাল বডি লোশনটা তো মাস্ট। আর এতক্ষণ যে রান্নাবান্নাগুলো দেখিয়েছি ওগুলো একটাও আমার খাবার না, যেহেতু আমি ডায়েটে আছি। আর আমি এখন প্রায় 21 দিন ভাত রুটি কিচ্ছু খাবো না, এটাই আমার চ্যালেঞ্জ আছে। তো এটা অনেক দিন আগেরকার ভিডিও, তোমরা জানো 1 ফেব্রুয়ারি, আর আজকে হচ্ছে 4 তারিখ। আমার 21 দিন কমপ্লিট হয়েছে কালকে। তো আমি 21 দিনে আমি এই দুদিন ওকে 5.5 কিলো ওয়েট লস করেছি। সব কিছু তোমাদের সাথে একটা অন্য ভিডিওয়ে শেয়ার করব। তো দেখা যাক কতটা খেতে পারে। তো এই করা একটু টানো, একটু টানো, মাখন। সস বাহ, আর এখানে আমি চিজ বল বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কতটা চিজি হয়েছে। চিজ বল মানে চিকেন চিজ বল। তারপরে সন্ধ্যাবেলা একটু মেলায় চলে গেছিলাম, আমাদের ওখানে মেলাই ছিল, মানে মেলা হচ্ছে। রাতে এসে এই ছোট্ট একটা স্কিন কেয়ার আমার শেষ করার জন্য আমি। তো চলো টাটা, কেমন হয়েছে জানি না, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। হয়ে গেছি, এখানে দিয়েছি হচ্ছে তোমার মধু, চালের গুঁড়ো, কেশর, আমি কেশরটা কাশ্মীর থেকে এনেছিলাম, আর হচ্ছে অ্যালোভেরা জেল, আর একটু গোলাপ জল। গোলাপ জলটা রোজ ওয়াটারটাও আমি কাশ্মীর থেকে এনেছিলাম। এটা একটা প্যাক বানিয়ে আমি আমার মুখে স্ক্রাব করার জন্য একটু প্যাকটা বানিয়েছি। তো এই হচ্ছে আমার ভিডিওটা, কেমন হয়েছে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম, বাই।